অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আর্থিক হিসেব তদন্ত করার জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো ইউনিট কাজ করছে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নোটিশ পাঠানো হয়েছে তার ব্যাংক হিসাবের তথ্য উপাত্ত জমা দেওয়ার জন্য। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে ফাইন্যান্সিয়াল ব্যুরো ইউনিট অর্থাৎ আর্থিক গোয়েন্দা দপ্তর। কিন্তু আর্থিক গোয়েন্দা দপ্তর না হয় ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নিল, তার যে ক্রিপ্টোকারেন্সিতে ভার্চুয়াল মানি আছে সেটার হিসাব কে নেবে? এই যে দিল্লি না ঢাকা বলে যে কমিশন বাণিজ্য করে যে পয়সাগুলো ইনকাম করে বিদেশে পাচার করছে ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে, সেই টাকার হিসাব কিভাবে হবে? ব্যাংক অ্যাকাউন্ট তো শূন্য দেখাবে, আমার কাছে টাকা নাই ভাই বলে ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে অল্প। কিন্তু যেই টাকাগুলা ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম কয়েন, এমনকি ভার্চুয়াল ডলারের মাধ্যমে দেশের বাইরে স্থানান্তর করা হয়েছে বিগত 17 মাসে, সেই টাকার হিসেব কিভাবে মিলবে? এমনও তো হতে পারে যে ফাইন্যান্সিয়াল গোয়েন্দা দপ্তরের কাছে সেটা লিডই নাই। লিড বলতে আমি বুঝাচ্ছি তথ্যই নাই। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো কী করলো? ব্যাংক হিসাব তলব করলো। ভালো কথা, সে ব্যাংক হিসাব দিবে। আমার কাছে এত টাকা, আমি উপদেষ্টার মন্ত্রী হিসেবে, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে এত টাকা কামাই করছি, এত টাকা খরচ, নীলা মার্কেটে হাঁস খাইছি এত টাকায়, আর বউ বাচ্চার সংসার বাবদ এত টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছি, ওইটা দিয়ে এই প্রতি মাসে টাকা আসে চলতেছে, এটাই তো বলবে। এগুলার বাইরেও এই যে সাম্রাজ্যবাদী গোষ্ঠীর কাছ থেকে যে কমিশনগুলো খাইছে সেই টাকার হিসাব কোথা থেকে দিবে, কিভাবে দিবে? ওই যে ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের বেলায় সে যে দুর্নীতি করে ডিও লেটারের বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা নিছে, সেই টাকার হিসাব সে কীভাবে দিবে? ওগুলো তো ব্যাংকিং লেনদেনের মাধ্যমে টাকা লেনদেন হয় নাই, ওগুলো হয়েছে ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে লেনদেন, ওইগুলো হচ্ছে ভার্চুয়াল ডলারের মাধ্যমে লেনদেন, অনেক ক্ষেত্রে হুন্ডির মাধ্যমে লেনদেন হয়েছে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরোকে বলবো আপনারা খুব দ্রুত ওর ব্যাংক হিসেবের পাশাপাশি দেশে বিদেশে স্থাবর কত সম্পত্তি করেছে সেই সম্পদের হিসাব নেবেন এবং আর্থিক গোয়েন্দা দপ্তর থেকে প্রতিনিয়ত সেগুলো যেন রেগুলেট করা হয়। ফকিন্নির পোলা ভাত খাইতে ভাত পাইতো না, নাইকির জুতা পরে, এক জোড়া নাইকি জুতার দাম কত সেটা তো আপনারাও জানেন, আমরাও জানি, আর গুগল করলেই পাওয়া যায়। সুতরাং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরোর প্রতি আহ্বান থাকবে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পূর্ণাঙ্গ দুর্নীতির রিপোর্ট যেন জনতার সামনে উপস্থাপন করা হয়, শুধু ব্যাংকিং চ্যানেলে নয়, একই সাথে ক্রিপ্টোকারেন্সির মার্কেটে, ডলারের মার্কেটে, ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে, এমনকি হুন্ডির মাধ্যমে যেই টাকাগুলো স্থানান্তর করা হয়েছে সেই টাকাগুলোর হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে যেন নেওয়া হয়। শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস, গরিবের নবাব সিরাজউদ্দৌলার নাতনি, তারা তো টাকা পয়সা ভালোই ইনকাম হয়েছে এবং তা না হলে তো এমপি ইলেকশন করতে পারে না। এই টাকাগুলা কোন জায়গা থেকে টাকা আসতেছে, কিভাবে দেশের বাইরে পাচার হয়েছে, কোন অ্যাকাউন্টের মাধ্যমে ভার্চুয়াল কারেন্সিতে ট্রানজ্যাকশন করা হয়েছে, সব কিছু তথ্য উপাত্ত তলব করা দরকার। তলব করলেই যে ওরা দিবে তা না, গোয়েন্দা লাগায়া পুঙ্খানু হিসাব বের করা উচিত। হাসনাত আবদুল্লাহও কিন্তু এটার বাইরে না। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ব্যুরো তারা যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা যেন সফল হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের মতো ভুইফোর আন্দোলন ব্যবসায়ীরা যেন পার পেয়ে না যায়, এই ব্যাপারটা দেখার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আমাদের একটা জিনিস করতে হবে, এই সমস্ত ধান্দাবাজ লোকজনদেরকে জনতার সামনে এক্সপোজ করে দিতে হবে। ওরা কোটা আন্দোলন করছে, কোটা না মেধা মেধা মেধা। তোর মেধার যোগ্যতা তুই আজ পর্যন্ত একটা বিসিএস এর ক্যাডার হয়ে দেখাইতে পারিস নাই, কিন্তু কোমলমতি শিক্ষার্থীদের মাথা ভাঙায়া খায়া কোটিপতি হয়ে গেছে। সুন্দর না? তো এগুলোর বিচার হওয়া উচিত। অতীতের ইতিহাসে কোনো উপদেষ্টা মাইর খায় নাই, তবে এবার মায়ের খাবে, মায়েরও খাবে, মায়ের দামও দিবে। ধন্যবাদ।